আগামী নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে নতুন মোড়ক উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজি আর দখলদারদের বিরুদ্ধে। স্বাধীন বাংলাদেশে কয়েক দফা ক্ষমতায় এসে রক্ত আর মরদেহ ছাড়া জাতিকে আওয়ামী লীগ আর কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেন জামায়াত আমির। মাহমুদ সোহেলের রিপোর্টে আরো বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার যুব ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ৭১ নিয়ে আওয়ামী লীগ জনগণকে ৫৪ বছর মিথ্যা ন্যারেটিভ শুনিয়েছে, অথচ তারাই রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি করে সোনার বাংলাকে শ্মশান বানিয়েছিল। অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে। ভালোবাসা আর মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে আমিরে জামাত বলেন, নতুন রাজনীতি হবে চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে। হুঁশিয়ারি দেন, ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলতে আসবেন না। কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্ত না ভাবেন। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না। কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ বশ করে দেবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখাবে, তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। এই যুব ম্যারাথন সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।